নওদা থানার ওসি অঞ্জন বর্মণের উদ্যোগে ঈদের আগে নওদা ব্লক অফিসে সমন্বয় সভা। নওদা ব্লকের 10টি গ্রাম পঞ্চায়েতের বহু ইমাম সাহেব, পুরোহিত এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আজকের এই সভায় ডাকা হলেও নির্ধারিত কয়েকজন বক্তা ছাড়া অন্য কাউকে তাদের নিজের মতামত প্রকাশ করতে দেওয়া হয়নি বলে অনেকের অভিযোগ। এমনকি মিটিং চলাকালীন বক্তাদের বক্তব্য সাংবাদিকদের ভিডিও করতে বাধা দেওয়া হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। যদিও সেখানে কোনো বক্তাই পুলিশ প্রশাসন এবং ব্লক প্রশাসনের সুনাম ছাড়া কিছুই আলোচনা করেননি। তাতেই প্রশাসনের ভয়। আপনারা কমেন্টে জানাবেন প্রশাসনের কেন এত ভয়। অথচ গত রবিবার পাশের হরিহরপাড়া ব্লকে ঘরের ভিতরেও নয়, প্রকাশ্যে খেলার মাঠে দিবালকেই ইমাম সাহেব বা সর্বদলীয় সমন্বয় সভা করা হয়। সেখানে কোনো সাংবাদিককে কাজে বাধা দেওয়া হয়নি। সেখানে যারা বক্তব্য রেখেছেন তাদের বক্তব্য সাংবাদিকরা সমাজে তুলে ধরেছেন। নওদা থেকে এসকে আফতাবি রিপোর্ট, এবি 24 নিউজ। আজকে আমাদেরকে নওদা ব্লকে ইমাম মুয়াজ্জিন থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত ব্যক্তিদেরকে এখানে আজকে মিটিংয়ের জন্য আমাদেরকে ডেকেছে। আমরা সেই উদ্দেশ্যে আমরা এসেছিলাম। আসার পরে আমরা যে উদ্দেশ্য নিয়ে মেন এসেছিলাম যে প্রতি বছর আমাদের যেরকম কোরবানি হয়, ঠিক আছে, সেরকম কোরবানি হবে কি না, আর যে মেন যে সমস্যাটা নিয়ে এসেছিলাম আমরা, এবং আমাদের মুসলিম সম্প্রদায় যে সমস্যার কারণে আজ যারা টেনশনে আছে, চিন্তায় আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনার গোহত্যা। যদি গোহত্যা করা পরিপূর্ণ নিষেধ হয় তাহলে সেটা আমাদেরকে আজকে কেন ক্লিয়ার করে জানালো না? আমাদের নওদা ব্লকের যে ইমাম মুয়াজ্জিনের যে সেক্রেটারি আছে, সভাপতি আছে, প্লাস আমাদের যে আপনার এসডিওপি থেকে শুরু করে আপনার বিডিও থেকে শুরু করে যিনারা এখানে ছিলেন, ওনারা তো ক্লিয়ারভাবে বিষয়টা জানাবে। ওই যে আপনার কালো ক্যারি করে নিয়ে যাওয়া, ওই আপনার চামড়া পুঁতে দেওয়া, ওই আপনার হাড় পুঁতে দেওয়া, তো প্রতি বছরে আমরা বলে থাকি মসজিদে। কিন্তু এখানে আজকে বিভিন্ন দূর দরাজ থেকে মানুষ কাজকর্ম ছেড়ে দিয়ে, মানুষ মসজিদে নামাজ ছেড়ে দিয়ে এখানে যে আজকে এসেছিল সঠিক একটি নির্দেশিকা পাওয়ার জন্য, এবং সঠিক যে দিক যে আমাদের হ্যাঁ কি না, যে হবে না সেই জিনিসটা আজকে হয়তো এখানে সঠিকভাবে বললো না। হয়তো কেউ হয়তো গোহত্যা করবে, সে হয়তো বিপদে পড়ে যাবে। ওই জন্য আজকের মিটিং আমরা কিন্তু কোনো কিছু ক্লিয়ার কিছু পেলাম না। আমরা কিন্তু ধোঁয়াশার ভিতরে থেকে গেলাম, কোনো জিনিস আমরা ক্লিয়ার পেলাম না। যদি আমাদের এটা যদি 1950 থেকে যদি নিয়ম হয়ে থাকে, বা এখন আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের মুখ্যমন্ত্রী, এবার উনি যদি ক্লিয়ার বলে থাকেন যে গোহত্যা হবে না, আমরা গোহত্যা করব না, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে বলছে প্রতি বছর যেরকম হবে সেই রকমই হোক, আবার যদি হলে সমস্যা হবে, এই সমস্যাগুলো কে আটকাবে? সেই জন্য আজকের মিটিং আমরা কিছু ক্লিয়ার পেলাম না এখনো পর্যন্ত আপনার পুরা নওদা ব্লক, নওদাবাসী পুরা ধোঁয়াশার ভিতরে থেকে গেল। তো আজকে যখন আলোচনা হচ্ছিল তখন আপনারা কি প্রশ্ন বা জানতে চেয়েছিলেন কিছু? না, আমাদেরকে প্রশ্ন করার কোনো সুযোগই দেয়নি। অন্যান্য প্রোগ্রামে মিটিংয়ে আমরা দেখেছি, আমরা এখানে বিভিন্ন রকম মিটিং করি, আমাদেরকে আপনার অন্যান্য প্রোগ্রামে আপনার সুযোগ দেওয়া হয় যে কিছু বলেন আপনারা, কিন্তু আজকের প্রোগ্রামে কোনো সুযোগ দেওয়া হয়নি। আজকের প্রোগ্রামে আগে থেকে সেটিং করে নিয়ে এসে নিজেদের মতো আজকে প্রোগ্রাম করলো, আমাদেরকে খামোখায় ডাকা হলো। এই যে কথাগুলো বললো, এই সমস্ত কথাগুলো প্রতি বছরই বলা হয়, কিন্তু এইরকম লোক আপনার এইরকম জনসমুদ্র হয় না। কিন্তু এবার যে এরকম জনসমুদ্র হলো, বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছে একটাই মাত্র উদ্দেশ্য ক্লিয়ার করার জন্য যে আমাদের গোহত্যা হবে কিনা, যে গরু যে কোরবানি হয় প্রতি বছর, তাহলে হবে কিনা। কারা কারা আলোচনা করলেন? আজকে আলোচনা আপনার করলেন, এখানে বিডিও স্যার ছিলেন, আপনার থানার আপনার ওসি ছিলেন, আপনার এসডিও সাহেব ছিলেন, প্লাস আমাদের নওদা ব্লকের ইমাম মুয়াজ্জিনের যে চেয়ারম্যান আছে শাহজাহান সাহেব ছিলেন, নওদা ব্লকের যে আপনার আমাদের সভাপতি আছে আবু সাইদ সাহেব ছিলেন, এবং আমাদের মুফতি এনামুল সাহেব ছিলেন, উনি সম্পাদক। ওনারা কিন্তু কিছুই আজকে এখানে কোনো ক্লিয়ার কোনো কথা বললেন না। ওনারা ওনাদের কথা শুনেই ব্যাস চলে গেলেন। তাহলে আজকে এই সমস্ত আমরা এসেছি, আজকে আমাদের পিছনে আজকে হাজার হাজার মানুষ, সাধারণ মানুষ, তারা আমাদের দিকে তাকিয়ে আছে যে আমরা সেখানে কি একটা ক্লিয়ার বলবো, হ্যাঁ না, কিন্তু সেই জিনিসটা আমরা বুঝতে পারলাম না, ধোঁয়াশার ভিতরে আমরা থেকে। তাহলে আপনারা যে নওদা ব্লকে যে বৈঠকে এসেছিলেন তাতে আপনারা খুশি নয়? না, আমরা খুশি না। ক্লিয়ার বুঝতে পারলেন না কিছু? ক্লিয়ার কিছু বুঝতে পারলাম। শুধু আমি বলে নয়, আজকে এখানে যারা বসে আছেন অনেক ইমাম খুশি নয় আজকের মিটিংটাতে। তাহলে এমন কি আলোচনা হচ্ছিল যে সেটা আবার আমাদের সাংবাদিকদের কাজে বাধাও দিয়েছেন এসডিও সাহেব বা নওদার ওসি? কি এমন আলোচনা হচ্ছে যে আমাদেরকে ছবি তুলতে বাধা দিয়েছেন? এখানে ব্যাপার হচ্ছে, আসলে দেখেন, আমি একটু ভিডিও করতে গেলাম, আমাকেও বাধা দেওয়া হলো। এর আগে আমরা অনেক মিটিং করেছি, কিন্তু আমাদেরকে কোনো মিটিংয়ে আপনার বাধা দেওয়া হয় না। বা আপনি একজন সাংবাদিক, আপনি একজন
প্রসিদ্ধ একজন সাংবাদিক হওয়া সত্ত্বেও আপনাকে আজকে বাধা দিচ্ছে। কেন বাধা দিচ্ছে, কি ওদের ভিতরে যে কি আছে সেটা আমরা কেউ কিছুক্ষণ বলতে পারছি না, সেটাও মানে গোপনীয় থেকে গেল। আমি কিছু মানুষকে নিয়ে আমি মিটিং করব, আলোচনা করব, তাহলে আমার ভিতরে যেটা আছে সেটা তো আমি প্রকাশ করবো মানুষের সামনে। আসরের নামাজ 4:20-25 হয় মোটামুটি। তো যাই হোক, সব মিলে আমরা কিন্তু আজকের মিটিংটায় আমরা কিন্তু খুশি না, আমরা সাকসেসফুল হতে পারলাম না। সমস্ত মানুষ ধোঁয়াশায় থেকে গেল, অনেকে ভয়ে কেউ কোনো প্রশ্নই করেনি। আমি যে কথাটা বলছি এরকম কথা অনেকে ভয়ে বলতে পারেনি যে কি বলবে না বলবে, ভয়ে মানুষ চলে গিয়েছে। তাহলে আগে থেকে নির্ধারিত ছিল কে কে বক্তব্য রাখবে, তাদেরকে দেওয়া হয়েছে, তাই তো? হ্যাঁ, এবং সাজানো আছে। কারণ আমার কথা ওটা নয়, আমাকে বলতে দেওয়া হোক এটা কোনো ব্যাপার নাই। এখানে যে সাধারণ জনগণ ছিল, প্রত্যেকটা জিপি থেকে একজনকে 1 মিনিট করে টাইম দিতে পারতো, তাহলে 10টা জিপি 10 জনকে, যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা বলুন, এটা অবশ্যই করা উচিত ছিল। কিন্তু এটা ওনারা করেননি। এবার কেন করেননি, কিসের জন্য করেননি, সেটা ওনারা ভালো জানেন, সেটা আমরা বলতে পারবো না। তবে যাই হোক, আমার নাম হচ্ছে মৌলানা কারি আরিফ কাসেমি, আমার বাড়ি হচ্ছে বালি, শিক্ষক দমদমা জৌলসপুর মাদ্রাসা। তাহলে এখন আপনারা কি চাইছেন? আমরা এখন চাচ্ছি আমাদেরকে প্রত্যেকটা জিপি থেকে 2-5টা লোক ডেকে বিডিও সাহেব হোক, ওসি সাহেব হোক, ক্লিয়ারভাবে জানানো যে গোহত্যা যে ব্যাপারটা, গরু কোরবানি হবে কিনা এটা ক্লিয়ারভাবে জানানো, এবং গরু কোরবানি করতে গেলে পারে আপনার কেমনভাবে করতে হবে, কেমন সেফটিতে করতে হবে, সেটা আমাদেরকে ক্লিয়ার জানানোর দাবি আমরা করছি। আমাদের সম্মানীয় যে আমাদের ওসি সাহেব আছেন, প্লাস আমাদের নওদা বিডিও সাহেব আছেন, ওনার কাছে আমাদের নিয়মিত অনুরোধ যে ওনারা আমাদেরকে সবাইকে না, অন্তত প্রত্যেকটা জিপি থেকে 2-5টা লোক মেন লোক ডেকে ওনারা আপনার বিষয়টা ক্লিয়ার করে দিক। যদি ওনারা বলেন যে না করা হবে না, ব্যাস আমরা করব না, আমরা ছাগল দিয়ে করব, অন্যান্য দিয়ে আমরা করব। আর যদি বলেন যে না করো, কোনো অসুবিধা নাই, বা করেন কোনো সমস্যা নাই, তাহলে আমরা নির্দ্বিধায় করব। এটা হচ্ছে আমাদের কথা। পিঙ্কি মেকআপ বিউটি স্টুডিও অ্যান্ড একাডেমি বিশেষ ঘোষণা, 16 দিনের বেসিক অ্যান্ড অ্যাডভান্স কোর্সের ক্লাস শুরু হবে। মেকআপ এবং হেয়ার স্টাইল কোর্সের বিষয়ে জানতে যোগাযোগ করুন 7076086646 এই নাম্বারে। কোর্সের শেষে ISO সার্টিফিকেট ও গুডি ব্যাগ দেওয়া হবে।